ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন ফামান تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রমজানের উদ্দেশ্য বর্ণনা করেছেন। রমজানের কি উদ্দেশ্য, কি জন্য আমরা রমজান পেলাম, রমজানে আমাদের কাজটা কি, আমাদেরকে রমজানে কতটুকু আমল করতে হবে, কোন মাকামে আমাদেরকে পৌঁছতে হবে, এটার উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা ভিতরে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের বাপ দাদাদের পূর্বপুরুষদের জন্য রমজান লিখে দেওয়া হয়েছিল, ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে রমজান দান করেছি এই জন্য যাতে করে তোমরা আমি আল্লাহর খাঁটি বান্দা, মুত্তাকি বান্দা হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বান্দা তোমাদেরকে আমি রমজান দিলাম, এমনি এমনি আমি রমজান তোমাদেরকে দেই নাই, একটা বিশেষ উদ্দেশ্যে তোমাদেরকে রমজান দিয়েছি যাতে করে এই রমজান মাসে তোমরা তোমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যদি বান্দা রমজান পাওয়ার পরে, পুরা মাস রোজা রাখার পরে, পুরা মাস সিয়াম সাধনা পালন করার পরে, সেহরি, ইফতার, তারাবির নামাজ আদায় করে অন্যান্য ইবাদতের মাধ্যমে যদি বান্দা তুমি আমার মুত্তাকি বান্দা হতে পারো, আমি রাসূলের মাধ্যমে জানিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর কোনো বান্দা যদি সিয়াম সাধনার মাধ্যমে পুরা রমজানটা কাটিয়ে আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারে, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ নিজ হাতে তোমার জন্য জান্নাতের মালিকানা রেখে দিয়েছি। আল্লাহ এজন্য ভাই আল্লাহ আমাদেরকে রমজান দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহর মুত্তাকি খাঁটি বান্দা হতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। না খেয়ে থাকার নাম রোজা না। আপনি না খেয়ে রইলেন, মনে করলেন যে খুব রোজা রাখছি, এটার নাম রোজা না। কিন্তু রোজা না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো নিজের ভিতরে যে নফসানিয়ত আছে, প্রবৃত্তি আছে, নিজের ভিতরে যে মানুষত্বহীনতা আছে, নিজের ভিতরে যে খারাপ অভ্যাসগুলো আছে, এই অভ্যাসগুলোকে পরিবর্তন করে আল্লাহর খাঁটি বান্দার গুণগুলো নিজের ভিতরে প্রবেশ করানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। না খেয়ে থাকলে তো শুধু রোজা হবে এরকম না। আল্লাহর রাসূল একটা হাদিসের ভিতরে বলছেন যে আমার এমন এমন কিছু উম্মত আছে যে যারা না খেয়ে থাকা ছাড়া তাদের কোনো লাভ হয় না। মানে আল্লাহর রাসূল বলেন যে এরা সারাদিন না খেয়েছিল, এটাই তার লাভ, এটা ছাড়া তার কোনো লাভ নাই। কারণ শুধু না খেয়ে থাকার নাম যদি রোজা হতো তাহলে অনেক মানুষই তো ফাস্টিং করে, ডায়েট করে, অনেক মানুষই তো না খেয়ে থাকে, তাহলে তাদেরটা বড় রোজা হতো। কথা বলেন ঠিক না ঠিক? না খেয়ে থাকার নাম রোজা নয়। আল্লাহর খাঁটি বান্দাদের গুণ নিজের ভিতরে ঢুকানো, খারাপ গুণগুলো নিজের ভিতর থেকে বাহির করা, ভালো গুণগুলো নিজের ভিতরে ইন করা,
নিজের ভিতরে যে নফসানিয়ত আছে, শয়তানের যে কুমন্ত্রণাগুলো আছে, খারাপ দিকগুলো আছে, এগুলো সব বের করে আল্লাহর খাঁটি বান্দার গুণগুলো যখন আমরা ভিতরে ঢুকাবো, তখনই আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে খাঁটি মুত্তাকি আমরা হতে পারবো। আর আল্লাহ বলেন এমন বান্দার জন্যই জান্নাতের মালিকানা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের উদ্দেশ্য আমাদের কাছে ক্লিয়ার। আল্লাহ আমাদেরকে রমজান কেন দিলেন? আল্লাহ বলেন যে রমজান দিয়েছি যাতে করে তোমরা সবাই আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো, পরহেজগার বান্দা হতে পারো। এই জন্যই আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন। এই জন্য আমরা নিয়ত করতে পারি না যে আমরা এই রমজান পেয়েছি, এই রমজান চলাকালীন সময়ই আমরা সকল পাপ থেকে বেঁচে আল্লাহর খাঁটি বান্দাদের খাতায় নিজের নাম লিখে দিব। জোরে বলেন ঠিক না ঠিক? এই নিয়তটা করতে পারি না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? শুধু এই জন্যই আল্লাহ আপনাকে রমজান দিয়েছেন, এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে এমন ফজিলতপূর্ণ একটা মাস দিয়েছেন। অনেকে রোজা রাখে কিন্তু বিভিন্ন ধরনের নাফরমানির কাজে সে লিপ্ত। তাহলে সে রোজা রাখার চাইতে না রাখাই ভালো ছিল। কথা বলেন ঠিক না ঠিক? না খেয়ে থাকার নাম রোজা নয়। হাতের রোজা আছে, হাত দ্বারা নাজায়েজ কোনো কিছু ধরা যাবে না, অবৈধ কোনো কাজ করা যাবে না। আপনার চোখের রোজা আছে, চোখ দ্বারা হারাম কিছু দেখা যাবে না। মুখের রোজা আছে, মুখ দ্বারা খারাপ কোনো কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। মাথার রোজা আছে, মাথা দ্বারা কোনো বাজে চিন্তা, বাজে জিনিস ভাবা যাবে না। আপনার কানের রোজা আছে, কান দ্বারা কোনো নাজায়েজ জিনিস শোনা যাবে না। আপনার পায়ের রোজা আছে, আপনার 3.5 হাত বডির রোজা আছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি রোজাও রাখলেন, মুখ দিয়ে যেটা আসলো সেটাই বললেন, গালিগালাজ করলেন, মিথ্যা বললেন, চগলখড়ি করলেন, গীবত করলেন, শেকায়েত করলেন। কান দ্বারা বিভিন্ন নাজায়েজ জিনিস শুনলেন, চোখ দ্বারা নাজায়েজ জিনিস দেখলেন, হাত দ্বারা নাজায়েজ কাজ করলেন, পাও দ্বারা হারাম কাজের দিকে হেঁটে হেঁটে আপনি গেলেন, দিমাগ দ্বারা আপনি নাজায়েজ জিনিস চিন্তা ভাবনা করলেন। আপনার রোজা 100-তে 100 হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত কিছু সংযম করতে হবে, সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তখন আপনার রোজাটা 100-তে 100 হবে। আর এই রোজার মাধ্যমেই আপনি আল্লাহর খাঁটি বান্দাতে পরিণত হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিব্যি রোজা রাখতেছে, নাফরমানি, গুনাহের কাজ, পাপের কাজে লিপ্ত আমরা। এই রোজা দ্বারা আপনার কী লাভ হবে? এই রোজা তো আল্লাহ এই জন্য আপনাকে দেয় নাই। রোজা আল্লাহ দিয়েছেন আপনি যাতে সমস্ত কিছুকে সংযমত করে আল্লাহর খাঁটি বান্দা হতে পারেন। এই জন্য আল্লাহ আপনাকে রোজা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা আমাদেরকে, আপনি অনেক বেশি ইবাদত করতে পারেন আর না পারেন, অনেক বেশি নফল, অনেক বেশি তেলাওয়াত, অনেক বেশি জিকির, অনেক বেশি আমল আপনি করতে না পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রমজান মাসে আপনার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়, এটার ব্যাপারে আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? যে আমি অনেক বেশি আমল করতে পারবো না পারবো এটা পরের বিষয়, কিন্তু রমজানে আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমি কোনো গুনাহ করব না, কোনো পাপ আমি করব না, কোনো নাফরমানি আমি করব না। তাহলে আপনি যদি পাপ থেকে বেঁচে থাকেন, আল্লাহ আপনার নামটা খাঁটি বান্দাদের খাতায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করার, এরপরে যদি ভালো কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এটা তো অনেক ভালো কথা যে আপনি অনেক বেশি নামাজ, তাহাজ্জুদ, তেলাওয়াতুল কোরআন, জিকির, আজকার, দান, সদকা আপনি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। যদি নাও করতে পারেন, কমপক্ষে আপনি খেয়াল রাখতে হবে আপনার যাতে কোনো গুনাহ না হয়। এটাই হলো রমজানের উদ্দেশ্য। আল্লাহ এই রমজানের উদ্দেশ্য বুঝে তারপরে আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন না আমিন।